আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। অপেক্ষার পালা শেষ হয়ে পবিত্র মাহে রমজান একদম আমাদের কাছে চলে এসেছে। যদিও বা ভিডিও ক্লিপসগুলো আমার কয়েকদিন আগের, আর আমি ঘরে বেশ কিছু কাজ করেছি। সব কিছু তো আসলে রেকর্ড করা সম্ভব না। আজকে ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিব, ডাস্টিংটা আগেই করে নিচ্ছি। আর ডেকোরেশন একটু এদিক সেদিক করব। আগের যেগুলো আছে ওইগুলো একটু বের করেও দেখব যে কি আছে কি না। দিন তো বারবার বলছিল যে রামাদান ক্যালেন্ডার যাতে আমি বের করে দেই ওকে। খুবই এক্সাইটেড। এবছর স্প্রিং আসার পরেও কেন যেন ঠান্ডা কমতেই চাইছে না। তো আমি চাইছিলাম ঘরে একটু স্প্রিংয়ের টাচ রাখি, একটু ফ্রেশনেস আনি। তো খুবই লাইট কালার আমি চুজ করেছি ঘরটাকে সাজানোর জন্য। তো ঘরেই ছিল টুকটাক চেরি ব্লসম ফ্লাওয়ার, তো এগুলোই প্যাসেজ থেকে এখানে নিয়ে এসেছি। তো টিমো থেকে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম টুকটাক কিছু সাজানোর জিনিস নিয়েছি, তো এগুলো দিয়ে এদিক সেদিক করে সাজিয়ে নেব। এখনও ফাইনাল না, এখন শুধু রেখে দেখেছি যে কেমন লাগছে, পরে হয়তো বা আবারও জায়গা চেঞ্জ করব। আর এদিকে শেড থেকে গিয়ে কিছু জিনিসপত্র বের করে নিয়ে এসেছি। আমি গত বছর যে রামাদান ডেকোরেশনের জিনিসপত্র নিয়েছিলাম সেগুলো একটা বক্সে রেখে দিয়েছি। আর এখন পুরোটা বক্স আর ঘরে আনিনি, ব্যাগের মধ্যে যেগুলো মনে হয়েছে যে প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে এসেছি। আর এবছর আমি চাইছি না ওইভাবে গোল্ডেন কিছু রাখলেও খুবই সামান্য রাখবো। চাইছি খুবই লাইট কালার, হোয়াইট কালার এই টাইপের হলেই ভালো হয়। তো এই সাদা দুইটা ল্যান্টেনই মনে হয় আমি রাখবো, বাকি আর কিছুই ওভাবে ইউজ করছি না এই বছর। রমজানের আমেজ বা ঈদের আমেজ দেশ আর বিদেশে টোটালি ডিফারেন্ট। এখানে তো 12 মাসই মনে হয় একই রকম চলছে। কাজ, তারপরে বাসা, বাচ্চাদের স্কুল, খাওয়া দাওয়া, রান্নাবান্না, ক্লিনিং, কুকিং এগুলোই হচ্ছে চলতেই আছে। বাট বাংলাদেশে তো রমজান আসলে চারিদিকেই দেখা যায় রমজানের জন্য একটা স্পেশাল কিছু করা হয়। যেমন দোকানের সামনে সামনে ছোট ছোট স্টল বসানো হয় ইফতারির জন্য। তারপরে রাত্রেবেলা মসজিদে অ্যানাউন্স করা হয় ঘুম থেকে ওঠার জন্য, সেহরি খাওয়ার জন্য। সবাই মিলে মসজিদে গিয়ে তারাবি পড়ছেন। তো বাচ্চারা না সুন্দর করেই সেটা দেখে, আর একদম ছোটবেলা থেকেই সেটা দেখে দেখেই বড় হয়, শিখে। আর এখানে রমজান আসলেও যেরকম আর ঈদ আসলেও সেরকম স্কুল থাকে, তারপরে হচ্ছে কাজ থাকে, ওইভাবে অফও পাওয়া যায় না। তো এই আর কি। আর রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। আর সব থেকে বড় জিনিস, বছরে মাত্র একটা বারই আসে। বাচ্চাদের সাথে সাথে আমরা নিজেও আসলে ওইভাবে বুঝে উঠতে পারি না এই সময়টায় আমরা কিভাবে কি ম্যানেজ করব। তো একটু আগে ভাগে থেকে আমরা যদি প্ল্যান করি, একটু খুশি থাকি, বাচ্চাদেরকে শেখাই, আসলে মন্দ হয় না বিদেশের মাটিতে। দেশে থাকতেও আমাদের মা চাচিরা কিন্তু বাসাবাড়ি পরিষ্কার করতেন, বিছানার চাদর বদলাতেন, ঘরের যে পর্দাগুলো থাকতো ওইগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আবারও জায়গায় রেখে দিতেন, জায়নামাজগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতেন। তো সবারই একটা মোটামুটি রমজানের আগে প্রিপারেশন থাকতো। বাজার সদাই করতেন, খেজুর কেনা হতো, চানা, ছোলা, বুট এগুলো নেওয়া হতো। তো বিদেশের মাটিতে আমরাও চেষ্টা করি এরকম করার জন্য। আর সাথে সাথে যদি ঘরবাড়ি একটু পরিবর্তন করা হয়, একটু সাজানো হয়, আমার কাছে তো মন্দই লাগে না। সাথে সাথে বাচ্চারাও অনেক বেশি এক্সাইটেড থাকে। তো আমি রমজানের এই ছোটোখাটো ডেকোরেশনগুলো করছিলাম, আর দিন তো আমার পেছনে পেছনে আছে, আর শুধু গান গাইছিল রামাদান রামাদান। তো খুবই মজা লাগছিল আর ভালোও লাগছিল। তো কথা বলতে বলতে আমি কিন্তু ফেরি লাইটসগুলো লাগিয়ে দিয়েছি, আর লাইট অফ করে অন করাতে এত ভালো লাগছিল দেখতে। দিন তো এত খুশি কি বলবো। আর সাথে সাথে আমারও মনে হচ্ছিল যে রমজান চলেই এসেছে। বর্তমানে ফোনটা হাতে নিলেই হচ্ছে চারিদিকে শুধু রমজানের ডেকোরেশন। ভালো লাগে, আমি বলছি না খারাপ লাগে। আমি নিজেও তো সাজাচ্ছি ঘর, বা বাচ্চাদের জন্য কিছু একটা করছি রমজান আসছে বলে। বাট অতিরিক্ত যে কোনো জিনিসই হচ্ছে খারাপ। ইনস্টাগ্রামে বলেন, টিকটকে বলেন, মানুষ এত এত টাকা খরচ করছে এই রমজানের ডেকোরেশনের পেছনে, যেগুলো দেখলে আসলেই ভাবায় আমাকে যে আদৌ কি এগুলো করা ঠিক
ঠিক আছে, একটা লিমিট থাকা দরকার যেকোনো জিনিসেরই। এই যে আমার ঘরে আমি সাজিয়েছি, এটা না যে আমি সবকিছু একদম নতুন কিনে এনে সাজিয়েছি। কত বছরে কত কি টুকটাক, টুকটাক করে নিয়েছি। আর সেগুলো দিয়েই আমি মানে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর নতুন যে কিনিনি তাও না, টুকটাক নিয়েছি। একদম যে আমার মানে জানের উপরে নিয়েছি বা অতিরিক্ত খরচ করেছি তেমন কিছুই না। শখ, সাধ্য আর অপচয় এই ৩ টা জিনিস মাথায় রেখেই আমাদেরকে সবকিছুই করা উচিত। তো ফাইনালি আমার মন মতো বা সাইজ মতো প্লেসমেট আমি পেয়ে গেছি। লাস্ট ২ বার আমি অর্ডার দিয়েছি এত বড় সাইজের। তো এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর সাইজটাও পারফেক্ট। তো আসলে যেই জায়গাটাই মানে সাজাচ্ছিলাম আমার কাছে সেটাই ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো ফাইনালি ক্যালেন্ডারটা আমি এই কর্নারে সেট করে দিয়েছি। আর দিন তো স্কুলে যাবার আগে ভুলেই না। ও সকালে উঠেই হচ্ছে দৌড়ে গিয়ে ক্যালেন্ডারটা চেঞ্জ করে আসে তারিখটা। কাউন্টডাউন চলছে ইনশাআল্লাহ আর ২ দিনের মধ্যেই রমজান চলে আসবে। আর আজকে আর টেবিলের মধ্যে প্লেট এগুলো রাখছি না। যেহেতু ইফতারির টাইমে আরকি সেটা সেটআপ করব। আর এখন শুধু টেবিলটা এভাবেই মানে সাজিয়ে নিচ্ছি। আর এই যে সাদা রঙের ল্যান্টার্নগুলো এগুলো মনে হয় আমি গত ৫ বছর আগে নিয়েছিলাম। আর এখনো আমি এগুলো ইউজ করি। আর বাকি কয়েকটা আমি গিফট পেয়েছি। আমার কাছে ওগুলো অনেক ফেভারেট। তো রমজানের জন্য আমার ডাইনিং রুমটা সাজানো শেষ পর্যায়ে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। স্পেশালি রুমের লাইটটা অফ করার পরে লাইটগুলো দেখতে অন্যরকম সুন্দর লাগছিল। আসছে রমজান মাস, পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস, আত্মশুদ্ধির মাস। ছোট, ছোট আমল করার মাধ্যমে আমরা কিন্তু এই মাসটাকে অনেক কাজে লাগাতে পারি। আমি তো ছোট, ছোট যে দোয়া বা আমলগুলো পাচ্ছি ওইগুলো নোট করে রাখছি। আপনারাও চাইলে এরকমটা করতে পারেন। রমজান মাসে আমরা একে অপরকে মাফ করে দেব, আত্মশুদ্ধির চেষ্টা করব। যত ধরনের ভুল ত্রুটি আমাদের মাঝে আছে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।